নমস্কার, হুগলি আজকের পক্ষ থেকে সকলকে মহানবমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মহাসমারোহে মহানবমী পূজা সম্পন্ন পুরুষোত্তম বাটি ভেদম রিসর্টে। হুগলি আজকের ক্যামেরায় 2025 দুর্গোৎসব পরিক্রমার টুকরো ঝলক। এখন আসছি বিস্তারিত খবরে। দ্বিতীয় বর্ষে পদার্পণ পুরুষোত্তম বাটি ভেদম রিসর্টের দুর্গাপুজো ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাসমারোহে সম্পন্ন হলো মহানবমী পুজো। পুরুষোত্তম বাটি ভেদম রিসর্টে আয়োজিত হল মা দুর্গার আরাধনা। দ্বিতীয় বছরের পুজোতে ভক্তি ও শ্রদ্ধা মিশ্রিতভাবে জগৎ জননীর আরাধনা করলেন সকলে। ঢাকের বাদ্যি ও পুরোহিতের মন্ত্রোচ্চারণ সহযোগে নবমীর পুজো সম্পন্ন হল আজ। এ প্রসঙ্গে ভেদামের পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় বছরের পুজোতেও কোনো আড়ম্বর নেই প্রথম বছরের মতোই, তবে ভক্তি ও নিষ্ঠা সহযোগেই পুজো হয়েছে। তার নিরিখেই 2টি প্রাইজও মিলেছে। পুজো উপলক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই হাজির হন ভেদামে। পুজোর কটা দিন মহা আনন্দে কাটে সকলের সাথে। সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নবমী, মা এলেন এবং চলে যাওয়ারও সময় হয়ে এলো মা। তার মধ্যে আমরা এই 4টি দিন সকলে মিলে রিসর্টে আসা অতিথি এবং আমরা সকলে মিলে প্রচুরভাবে উপভোগ করলাম এই মায়ের এই কনিক বাপের বাড়ি থাকাকে। খুব আড়ম্বরহীনভাবে আমরা পুজোর আয়োজন করি, কিন্তু তাতে ভক্তি এবং নিষ্ঠার কোনো অভাব থাকে না। সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনই এতে সামিল হন। এইভাবেই আমাদের পুজো আর কি সম্পূর্ণভাবে সফল হয়ে ওঠে এবং আমরা এবার খুবই খুশি যে আমাদের এবার পুজো 2খানা প্রাইজও পেয়েছে এবং সেটা অবশ্যই সাজানো বা আড়ম্বরের জন্য নয়, নিষ্ঠা এবং ভক্তির জন্য। আমরা প্রত্যেকবার এভাবে মাকে আমাদের মধ্যে চাই এবং আপনাদেরও, যারা আমার বক্তব্য শুনছেন, যারা আমাদের চেনেন পরিচিত, সকলে আমাদের এই পুজোয় সামিল হয়ে আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের নিয়ে প্রতিমা দর্শন করালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের দুর্গা প্রতিমা দর্শনের পর চুঁচুড়ার একাধিক মণ্ডপ পরিক্রমা শুরু হয় প্রবীণদের নিয়ে। আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের নিয়ে প্রতিমা দর্শন করালেন পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুলিশ কর্মীদের নিয়ে স্পর্শ নামক একটি টিম তৈরি করা হয়েছে। মূলত কমিশনারেট এলাকায় যে সমস্ত প্রবীণেরা একাকী জীবনযাপন করেন, তারা কোনো রকম সমস্যায় পড়লে স্পর্শ টিমের কাছে খবর পৌঁছে দিলেই টিমের সদস্যরা পৌঁছে যাবেন সেই প্রবীণদের কাছে, এমনকি সমস্যার সমাধানও করে দেবেন। কয়েক বছর ধরেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজোতে সেই সমস্ত একাকী প্রবীণদের নিয়ে পুজো পরিক্রমা শুরু হয়েছে। আজ মহানবমী, পাশাপাশি আন্তর্জাতিক প্রবীণ দিবস। এই দিনেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চুঁচুড়া, চন্দননগর এবং ভদ্রেশ্বর এলাকার একাকী প্রবীণদের নিয়ে চুঁচুড়ার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন। 3টি থানার পক্ষ থেকে 3টি বাসে করে প্রবীণদের নিয়ে আসা হয় প্রথমে চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসের দুর্গা প্রতিমা দর্শনের জন্য। এরপর সেখান থেকে চুঁচুড়া থানা এলাকার বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপগুলিকে ঘুরে দেখানো হয়। তবে শুধু দেখানোই নয়, পুজো পরিক্রমা শেষে সকল প্রবীণদেরকে আবারও নিয়ে যাওয়া হয় পুলিশ কমিশনারেটের অফিসে। সেখানেই তাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনও করানো হয়। পরে সকল প্রবীণদের সযত্নে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়। আন্তর্জাতিক প্রবীণ দিবসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এমন ব্যবস্থা করায় খুশি পুজো পরিক্রমায় বেরোনো প্রবীণেরা।
এটা আমাদের একটা সৌভাগ্য এবং এটা মানে পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে এই বয়স্কা এবং অসুস্থ মানুষদের এই যে ঠাকুর প্রতিমা দর্শন করার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমরা আমাদের অন্তর থেকে সাধুবাদ জানাই। ভালো লাগছে, আমাদের তো আর কেউ দেখাবার নেই, ওরা দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। একটা এরকম পরিস্থিতির মধ্যে এত সুন্দর পাইনি, এখন পাচ্ছি। ভীষণ ভালো, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর আমাদেরকে ভালোবেসে এরকম ভাবে আমাদের যত্ন করে নিয়ে আসা, দেখানো, মানে আমরা কোনোদিন স্বপ্নে ভাবিও নি। কারা ঠাকুর দেখালো? পুলিশ প্রশাসন দেখালো। এটা ভেবেছিলেন পুলিশ ঠাকুর দেখাবে? না, কোনোদিন স্বপ্নেও ভাবিনি। প্রবীণদের নিয়ে পুজো পরিক্রমা প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল জানান, কয়েক বছর ধরেই আমাদের পক্ষ থেকে একাকী প্রবীণদের নিয়ে নবমীর দিন পুজো পরিক্রমা করানো হয়। তবে ঘটনাচক্রে আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস, দুটোই একসঙ্গে মিলে গিয়েছে। এটা খুবই ভালো খবর। আমাদের প্রত্যেক বছরই বিভিন্ন অঞ্চলে যখন পুজো পার্বণ হয়, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে স্পর্শ বলে একটা প্রোগ্রাম চলে, যেখানে আমাদের একাকী প্রবীণরা আছেন তাদের যাতে জীবনে একটু আনন্দ আছে তার জন্য তাদেরকে আমরা ঠাকুর দেখাতে নিয়ে যাই। এবং আজকে এখানে আমরা চুচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বরের যে স্পর্শের প্রোগ্রামে আমাদের যারা আছে তাদেরকে আমরা এখানে ঠাকুর দেখাই এবং এখানে লাঞ্চের আজকে আয়োজন আছে, যাতে পুজোর আনন্দ ওদের সঙ্গে শেয়ার করে নিতে পারি আমরা। এটা খুব ভালো একটা কোইন্সিডেন্স, কিন্তু আমরা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করি এবং আমরা নবমীর দিন প্রতি বছরই এটা করি এবং আজকে খুব ভালো একটা যে নবমীর সঙ্গে আজকে বিশ্ব প্রবীণ দিবস, একটা ভালো কোইন্সিডেন্স। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্লাটিনাম জুবিলি বর্ষে হুগলির কোদালিয়া দুর্গাপুজো সমিতির পুজো মণ্ডপ পরিদর্শন করলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। হুগলির কোদালিয়া দুর্গাপুজো সমিতির পুজো এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করল। প্লাটিনাম জুবিলি বর্ষ উপলক্ষে এই পুজো পরিদর্শনে আসেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি এসে মণ্ডপ চত্বর ঘুরে দেখেন, পাশাপাশি পুজোর প্রসঙ্গ নিয়ে পুজো উদ্যোক্তাদের সাথে কথাও বলেন। এদিন বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগে তার প্রায়ই এই পথে যাতায়াত ছিল, প্রতি বছরই তাকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু বর্তমানে কর্মব্যস্ততার জেরে সেইভাবে আসা হয়ে ওঠে না। এবছর প্লাটিনাম জুবিলি বর্ষ, তাই আমন্ত্রণ পেয়ে শত কর্মব্যস্ততার মাঝেও ছুটে আসেন তিনি। পাশাপাশি আগামী দিনেও আসবেন বলেই কথা দেন তিনি। আমি ভুল করেছি প্রথম দিন থেকে আসেনি বলে, কারণ ৭৫ বছরে কোদালিয়া যা পুজো করেছে, বিশেষ করে মায়ের মূর্তি এবং ওদের প্যান্ডেল এত ভালো হয়েছে, আর মহিলা ঢাকি সব দিক দিয়ে দারুণ ভালো। এবং আমি এলাকার মানুষকে বলবো এটা দর্শন করে যাক, কোদালিয়া মানুষ আসুন, দর্শন করে যাক। আজকে আমাদের কোদালিয়াটা অ্যাকচুয়ালি আমার খুব পুরনো জায়গা, ছোটোবেলায় এখানে এসে আড্ডা মারতাম অমিতদের সঙ্গে, একটা টাইম গেছে, বহু এসছি, অনেকের বাড়ি এখন আমাকে হয়তো চেনে না, বাড়িতে যেতাম, মাসিমা চা দাও, রুটি দাও, পরোটা দাও, খেতাম, খেয়ে এখানে গেজিয়ে এখান থেকে বেরিয়ে যেতাম। এটাই ছিল আমার কোদালিয়ার সঙ্গে সম্পর্ক। একদম সেটা আমার দীর্ঘদিন একটু সম্পর্ক, মানে আমি আসিনি বলে একটু তিক্ততা হয়েছিল অমিতদের, তা আমি আবার আসা শুরু করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রথম বছরে পদার্পণ কেওটা ৩ নম্বর রাধারানী কলোনি অগ্রগামী সংঘের দুর্গাপুজো। এবছরের থিম মাতৃরূপে রাজস্থানের রূপকথা। রাজস্থানের আঙ্গিকে মোড়া মণ্ডপ দর্শনে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কেওটা ৩ নম্বর রাধারানী কলোনি অগ্রগামী সংঘের দুর্গাপুজো এবারে প্রথম বছরে পদার্পণ করেছে। এবারে এখানকার থিম মাতৃরূপে রাজস্থানের রূপকথা। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে রয়েছে আলোর জৌলুস, রয়েছেন সপরিবারে দুর্গা প্রতিমা, চোখ ধাঁধানো রাজস্থানের বাহারি পুতুলও রয়েছে। এ প্রসঙ্গে শিল্পী নিষেধ পাল জানান, বিগত সময়ে রাজস্থান বেড়াতে গিয়ে ভাবনাটি মাথায় আসে তারই বাস্তবায়ন হয়েছে প্রথম বছরের এই পুজোতে। যত্ন সহকারে শিল্পীর হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে গোটা মণ্ডপ। রাজস্থানের আঙ্গিকে মোড়া গোটা মণ্ডপ দর্শনার্থীরা বেশ উপভোগ করছেন। নিজের ভাবনার প্রতিফলনে দর্শনার্থীদের খুশি করতে পেরে খুশি প্রকাশ করেন শিল্পীও। মাতৃরূপে রাজস্থানের রূপকথা। তো মাতৃরূপে রাজস্থানের রূপকথা, রাজস্থানের একটা ঘরানা আছে,
একটা প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের বিভিন্ন তাদের শিল্পকর্ম আছে। সেই রাজস্থানের আমি গত বছর রাজস্থান ঘুরতে গেছিলাম। সেইখানে ঘুরতে গিয়ে আমার মনে হয়েছিল যে রাজস্থানকে নিয়ে কাজ করা যেতে পারে। তো এবছর সেই রাজস্থানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ওদের যে শিল্পকলা, সেটাকেই আমার মতো করে তুলে ধরেছি। আজ মহানবমী, ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে যে মানুষ দেখছে, মানুষ ভালো বলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলাকাবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় মহা সমারোহে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল গ্রিন পার্ক লিচুবাগান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর মহানবমীর পুজো। গ্রিন পার্ক লিচুবাগান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 4 দিন ব্যাপী দুর্গাপুজো অনুষ্ঠিত হল মহা সমারোহে। ভক্তি ও নিষ্ঠা সহকারে এলাকাবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হয়ে ওঠে প্রতি বছরের দুর্গাপুজো। এবছরও তার অন্যথা হলো না। সকল এলাকাবাসীদের সহযোগিতায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হতে দেখা গেল মহানবমীর পুজো। এ প্রসঙ্গে পুজো কমিটির এক সদস্য জানান, পুজো শেষে মায়ের ভোগ প্রত্যেক এলাকাবাসীদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তমী, অষ্টমী এবং নবমীর সন্ধ্যায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। পাড়ার সকল শিশু সহ গৃহিণীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়ে ওঠে 4 দিন ব্যাপী এই দুর্গাপুজো। পাড়ার পুজো আমরা খুব ঘরোয়াভাবে পুজোটা করি। এটা গ্রিন পার্ক লিচুবাগান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি পুজো। এই পুজোতে আমরা বাড়ির এই গ্রিন পার্ক এলাকায় যে বাসিন্দা রয়েছেন প্রত্যেকে এখানকার মেম্বার এবং সকলে মিলে আমরা বাড়ির বউরা, বাড়ির যারা মেল মেম্বার, তারা সকলে মিলেই আমরা পুজোটা করি। নিজেদের মতন করে পুজো করি। প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়া দাওয়া, ভোগ বিতরণ সমস্ত কিছু হয়। আপনি দেখছেন এই মুহূর্তে নবমীর দিনে আমাদের এখানে যজ্ঞ চলছে এবং বাড়ির সমস্ত মহিলারা রয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 32 বছরে পদার্পণ রামকৃষ্ণ লেন সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। এবছরের পুজোর থিম ফুলের রাজ্যে মায়ের আগমন। এবছরের পুজোর বাজেট আনুমানিক 3.5 লক্ষ টাকা। রামকৃষ্ণ লেন সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো এবছর 32তম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোর থিম ফুলের রাজ্যে মায়ের আগমন। বিভিন্ন রং বেরঙের ফুল, বাঁশ এবং কাপড় দিয়ে তৈরি হয়েছে সমগ্র মণ্ডপ। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমাও। এই মণ্ডপ উদ্বোধন করেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি চন্দ্রিমা ব্যানার্জি সরকার। উদ্যোক্তারা জানান, এবছরের পুজোর বাজেট আনুমানিক 3.5 লক্ষ টাকা। 32তম বর্ষে আমরা পদার্পণ করেছি রামকৃষ্ণ লেন সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এবছর আমাদের আকর্ষণ হচ্ছে ফুলের রাজ্যে মায়ের আগমন। সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, আমাদের মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমা দর্শন করুন। এবছর আমরা আমাদের উদ্বোধন করেছিলাম গত চতুর্থীর দিন। আমরা প্রতি বছরের ন্যায় এবছর আমরা কিছু সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করেছি এবং কিছু দুস্থ, আপনারা সবাই জানেন চুঁচুড়া প্রণব কন্যা সংঘের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের এবং বৃদ্ধাশ্রমের যে বয়স্ক বৃদ্ধরা রয়েছে তাদের হাত দিয়ে আমাদের মাতৃ প্রতিমার উন্মোচন হয়েছে এবং সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক মাননীয় শ্রী অসিত মজুমদার মহাশয় এবং কাউন্সিলর ম্যাডাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহানবমীর দুপুরে নরনারায়ণ সেবা আয়োজিত হয়ে গেল পাংখাটুলি মহিলা দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে। পাংখাটুলি মহিলা দুর্গোৎসব সমিতির পুজোতে মহানবমীর দুপুরে হলো নরনারায়ণ সেবা। প্রতি বছরই মহা সমারোহে এই পুজো সারেন উদ্যোক্তারা। পুজোতে সেভাবে জৌলুস না থাকলেও শ্রদ্ধা এবং ভক্তি থাকে অপরিসীম। ষষ্ঠী থেকে শুরু হয় এই পুজো। পুজোকে কেন্দ্র করে থাকে একগুচ্ছ অনুষ্ঠান এবং নানান কর্মসূচি। সম্পূর্ণ মহিলাদের তৎপরতায় পুজোর দিনগুলি উৎসবের আকার নেয়। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পাংখাটুলি মহিলা দুর্গোৎসব সমিতির পুজোটা 2007 সালেতে শুরু হয়। এবার আমরা 19-এ পদার্পণ করলাম। দেখতে দেখতে এতগুলো বছর আমরা নিষ্ঠার সাথে পুজোটা করে যাচ্ছি। আমাদের বিশাল আড়ম্বরের সাথেই পুজোটা পালিত হয় না, কিন্তু আমরা মেয়েরা সব চাঁদা কাটার থেকে এভরিথিং আমরা করে থাকি। আজকে আমরা একটু সামান্য নরনারায়ণ সেবার আয়োজন করেছিলাম।
হ্যাঁ, সবাই এখানে ভোগ খেয়েছে আর আমরা মেয়েরাই এটা পরিবেশন করে থাকি। হ্যাঁ, তো এভাবেই আমরা চলে আসছি এতগুলো বছর, আগামী দিনেও চলতে হবে। বড়রা আমাদের যেভাবে পথ দেখাচ্ছে আমরা সেভাবেই করে আসছি পুজোটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির সর্ববৃহৎ কেপিএস মল নবমীতে জমজমাট। সিনেমা হলের পাশাপাশি ভোজন রসিক বাঙালিদের রসনা তৃপ্তিতে ফুড কোর্টেও জমল ভিড়। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হুগলি আজকের ক্যামেরায় 2025 দুর্গোৎসব পরিক্রমার টুকরো ঝলক। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%-এ।
মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি ৩,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুঁচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপাধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 33তম বর্ষে পদার্পণ মিলিটারি কলোনির সুব্রত সমিতির দুর্গাপুজো। এবছরের পুজোর থিম আলপনার শারদোৎসব। পুজোর বাজেট আনুমানিক 12 লক্ষ টাকা।
32 বছরে পদার্পণ চুঁচুড়ার 55 তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। এবছরের পুজোর থিম নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। ফ্লাইওভারের নিচে বসবাসকারী পরিবারের শিশুদের জীবনশৈলী ফুটে উঠেছে থিমের মধ্য দিয়ে। আটচল্লিশতম বর্ষে পদার্পণ মার্কণ্ডগলি সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। এবছরের পুজোর থিম পরশ অর্থাৎ স্পর্শ বা ছোঁয়া। নারীর শরীরে শারীর যে ছোঁয়া সেই ভাবনাকেই ফুটিয়ে তোলা হয়েছে থিমের মধ্য দিয়ে। রং বেরঙের প্রায় 48 শাড়ি কেটে কোলাজ তৈরি করে মণ্ডপ সাজানো হয়েছে।
83তম বর্ষে পদার্পণ চাপাতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। কেনিয়ার মাসাই উপজাতিদের জীবনশৈলী ফুটে উঠেছে থিমের মধ্য দিয়ে। থিমের সাথে সামঞ্জস্য রেখে পুজোয় ঝাড়গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে ধামসা মাদলের একটি দলকে। বর্ষে পদার্পণ হুগলির ঘুটিয়া বাজার সার্বজনীনের দুর্গাপুজো। এবছরের পুজোর থিম বিহাঙ্গেরা ডানা মেলে। মোবাইল টাওয়ারের জেরে বিপর্যস্ত পক্ষীকুলকে রক্ষা করার তাগিদেই এমন প্রয়াস ঘুটিয়া বাজার সার্বজনীনের।
75 বছরে পদার্পণ কোদালিয়া বারোয়ারি পুজো সমিতির দুর্গাপুজো। এবছরের পুজোর থিম ঐতিহ্যের উত্তরণ। গ্রাম্য পরিবেশ হারিয়ে কিভাবে কংক্রিটের শহর গড়ে উঠছে তারই বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে থিমের মধ্য দিয়ে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। মহাসমারোহে মহানবমী পূজা সম্পন্ন পুরুষোত্তম বাটি ভেদম রিসর্টে। হুগলি আজকের ক্যামেরায় 2025 দুর্গোৎসব পরিক্রমার টুকরো ঝলক। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।